এক মাস ৯ দিন বন্ধ থাকার পর আবারও ট্রাকে করে ভোগ্যপণ্য বিক্রি করছে টিসিবি। ঢাকা মহানগর এবং চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে এই কার্যক্রম শুরু হয়েছে। তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে আসেন ভোক্তারা। ঢাকা মহানগরে ৫০টি ও চট্টগ্রামের ২০টি স্থানে চলছে এই কার্যক্রম। যে কোনো ভোক্তা টিসিবির ট্রাক থেকে প্রতি লিটার ভোজ্য তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে। রমজান উপলক্ষে আজ থেকে খোলা ট্রাকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর সেগুন বাগিচা এই মুহূর্তে আছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, একটা লম্বা সময় পর আসলে টিসিবির পণ্য আবারও বিক্রি শুরু হয়েছে। সেগুন বাগিচায় এখন আছেন আপনি, সেখানে আসলে ভোক্তাদের উপস্থিতি কেমন জানাবেন? হ্যাঁ, আমি সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গিয়েছিলাম। সকাল থেকে সেখানে দেখেছি যে মানুষের প্রচুর কিন্তু ভিড়, যেহেতু দীর্ঘ এক মাস পরে এই বিক্রি শুরু হয়েছে টিসিবি ট্রাক সেলের ন্যায্য মূল্যে। সেক্ষেত্রে মানুষের আগ্রহ এবং প্রয়োজনীয়তা যেটাই বলি, সেক্ষেত্রে মানুষের ভিড় কিন্তু এখানে বেড়েছে। আমি সকাল থেকে ফকিরাপুলেও ছিলাম, শান্তিনগর এবং বাংলাদেশ ব্যাংকের সামনের যে সড়কটি সেখানেও বিক্রি হচ্ছে, সেই কার্যক্রমও দেখেছি। কিন্তু এখন সেগুনবাগিচা এসে আমরা যেটা দেখেছি, এখানে যে ট্রাকটি আছে সেখানে এটি ঠিক দুপুর ১২টার দিকে এখানে এসেছিল। আসার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা বিক্রি কার্যক্রম আসলে শুরু করতে পারেনি। ২ ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, এখন পর্যন্ত তারা শুরু করতে পারেনি বিক্রি। কারণ মানুষজন অনেক কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছেন, বিশেষ করে নারী এবং পুরুষ দুটি লাইনে ভাগ করা আছে। শুরু করা যায়নি। আর কেন শুরু করা যায়নি, আমরা টিসিবির ট্রাকের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে এখানে আসলে তারা টিসিবির যে গোডাউন থেকে সকালে ভোর ৫টা থেকে তারা ওখানে সিরিয়াল দিয়ে পণ্যগুলি, শুধু প্যাকেটজাত পণ্যগুলি এখানে নিয়ে আসেন এবং আসার পরে স্পটে তারা আলাদা আলাদা করে ২৫০টি তারা প্যাকেট এখানে তৈরি করেন। সুতরাং এই যে ২৫০ জনের জন্য আলাদা আলাদা করে স্পটে এসে যখন তারা প্যাকেটজাত করে, ফলে এই লম্বা সময়টুকু আসলে চলে যায়। সেক্ষেত্রে মানুষজন যারা আছেন তারা কিন্তু বেশ একটা ভোগান্তিতে পড়তে হয়। এখানে অনেক মানুষ এসছেন, তারা বলছেন তারা খবর পেয়ে ১২টারও আগে কিন্তু লাইন ধরে এখানে দাঁড়িয়েছিলেন এবং নারী পুরুষ সকলেই। তারা বলছেন এই যে ব্যবস্থাপনাগত যে জটিলতা, সে আমি আগের লাইভেও বলেছিলাম, সেই ক্ষেত্রে এই জটিলতাগুলি যদি আরও সহজ করা যায় মানুষের, সেক্ষেত্রে ভোগান্তিগুলো কিন্তু কমে যাবে। এমনিতেই নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, সেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ কিন্তু হিমশিম খাচ্ছে। বাজারে গিয়ে কিন্তু তারা নিত্যপণ্য কিনতে গেলে বাড়তি মূল্য দিয়ে কিনতে হয়। আপনি তেলের কথা যদি বলি, দীর্ঘদিন ধরে কিন্তু তেলের ব্যাপক একটি সংকট চলছে। মানুষ কিন্তু আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনিভাবে কিন্তু মানসিকভাবেও কিন্তু বিপর্যস্ত। পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যেও কিন্তু প্রচুর ঊর্ধ্বগতি ছিল। যদিও এটি শীতের মৌসুম হওয়াতে কিছুটা সবজির দাম একেবারে কমতির দিকে বলা যায়। তো সেক্ষেত্রে মানুষের কিন্তু আগ্রহের জায়গাটা কিন্তু আমরা টিসিবি ট্রাক সেলে, ফলে এখানে আগ্রহ বেড়েছে এবং এই কার্যক্রম আসলে অনেকটা বেশি দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। তৌহিদ রানা জানাচ্ছিলেন সেগুনবাগিচা থেকে।